নাম কি আমরা করতে পাচ্ছি? বলছে হ্যাঁ, এই তো নাম করছি, তো দিন রাত হরি নাম করছি, কীর্তনীয়ারা এসে হরি নাম করাচ্ছেন। বলছে আমরা নাম কি হচ্ছে? নাম হচ্ছে না। বলছে কি করে নাম করব? বলছে নাম আর নামাভ্যাস দুটো বস্তু আছে, দুটো জিনিস আছে। নাম কাকে বলে, নামাভ্যাস কাকে বলে? যখন নাম করছি, নামীকে উদ্দেশ্য করে যখন না হবে। নাম বলছি, মুখে বলছি, কিন্তু উদ্দেশ্য অন্য কাউকে যখন হবে, বা মনটা যখন অন্য দিকে যাবে, তখন সেটা হবে নাম, হবে না। তখন তাকে বলা হবে নামাভ্যাস। যেমন মনে করুন আপনার বাড়িতে একটা চাকর আছে, চাকরটার নাম কৃষ্ণ। তা বলছে কৃষ্ণ কৃষ্ণ তুমি এসো তো, একটু বাজারে যাও তো। কৃষ্ণ বলে ডাকছেন সেই চাকরটাকে। নামটা তো চাকর তৈরি করেনি, নামটা ভগবান কৃষ্ণের। নামটা মুখে উচ্চারণ হচ্ছে, কিন্তু উদ্দেশ্য কাকে? চাকরকে উদ্দেশ্য করে হচ্ছে। তাহলে নামটা কৃষ্ণের নাম উচ্চারণ করলেন, উদ্দেশ্য হলো চাকরকে, অন্য কাউকে উদ্দেশ্য করে ডাকছেন, ভগবানকে ডাকবো বলে ডাকছেন না। এর নাম হচ্ছে নামাভ্যাস, নাম হলো না। আর নাম কখন করব? নাম করতে করতে মন যদি অন্য বিষয়ের চিন্তা করে, তখন সেই নামটা নাম থাকলো না, নামাভ্যাস। তাই আমরা অনেকে নাম করছি, আবার গল্পও করছি। নাম করার জন্য রামকৃষ্ণদেব বললেন নাম করো, জপ করো, একটা জিনিস লাগবে, কি? এক মন, সিঙ্গেল মাইন্ড, সিঙ্গেল পয়েন্টেড মাইন্ড, এক মন লাগবে। সেই মনটা কেমন? আপনি নাম করতে করতে এতই ডুবে গেছেন, আপনাকে কেউ ডাকছে, আপনি শুনতেই পাচ্ছেন না। নামের মধ্যে ডুবে যা। নাম করতে করতে অন্য বিষয়ের চিন্তা না করা, অন্য গল্পে অংশগ্রহণ না করা। আমরা নাম করি কিন্তু অন্যজনের সাথে গল্পও করি, নাম করি অন্য কাজও করি। তাহলে নাম করতে হবে একটা মন নিয়ে, সেই মন অন্য কোথাও যাবে না। রামকৃষ্ণদেব একটা উদাহরণ দিলেন, যে কচ্ছপ যেমন জলে চড়ে বেড়ায়, চতুর্দিকে চড়ে বেড়াচ্ছে, কিন্তু তার ডিম যেখানে আছে, ডিমের দিকে মনটা পড়ে আছে। আমার ডিমটা কেউ নিয়ে নিচ্ছে না তো, ওখানে আমার বাচ্চা আছে, তাহলে আমার ডিমটা কেউ নিয়ে নিচ্ছে না, সব জায়গায় যাচ্ছে, ঘুরছে, মনটা সেই আড়ার দিকে পড়ে আছে, ডিমের দিকে নজরটা আছে। এর নাম হচ্ছে এক মন। মন যেথায় যাও না কেন, মনটা হাতের লাটাইয়ের মতো ধরে রাখতে হবে। এই মন অন্য বিষয়ে যাবে না। যদি যায় তাহলে সেটা নাম হলো না। এই নাম করতে হবে কাকে দেখে? অর্জুনকে দেখে নাম করতে হবে। কেন না? অর্জুন কেমন করে নাম করেছিলেন, কেমন অর্জুনকে শিক্ষা দিচ্ছে। দ্রোণাচার্য শিক্ষা, দ্রোণাচার্যদের পরীক্ষা করলেন, যখন কৌরব পক্ষে সবাই যখন অর্জুনকে সম্মান করছে দ্রোণাচার্য, তখন কৌরব পক্ষে দুর্যোধন বলুন আরো অনেকে, তারা দোষারোপ করছে যে অর্জুনকে বেশি ভালোবাসে, অর্জুনকে বড় তীরন্দাজ বলছে, আমাদের সম্মান করছে না। তাই দ্রোণাচার্য এটা পরীক্ষা করলেন, ঠিক আছে তোমরা সবাই আসবে, আমি তোমাদের একটা পরীক্ষা করব। তাই দূরে একটা গাছের ডালে একটা কাঠের পাখি বসিয়ে রেখেছে, আর দূরে সবাইকে ডাকছে এক এক করে, সবাই এসো, তোমরা ওই গাছের ডালে কি দেখছো? এক একজনকে ডাকছে যে কে বড় ধনুর্বিদ, আমি আজের পরীক্ষা করব। তা একের পর এক আসলো, দুর্যোধন আসলো, কি দেখছো? না আমি ওই গাছপালা দেখছি, লোকজন দেখছি, যাও যাও তোমার হবে না। হ্যাঁ, তারপরে আরো অনেকে আসলো, হ্যাঁ যুধিষ্ঠির আসলো, পাণ্ডবে আরো অন্যান্য ভাই আসলো, ভীম আসলো, কি দেখছো? না আমি ওই গাছের ডাল দেখছি। কেউ বলছে আমি পাখিও দেখছি, মানুষজন দেখছি। যারা বলছে গাছের ডাল দেখলাম, গাছ দেখলাম, বলে সব চলে যাও। যে বললো মানুষজন দেখলাম, বলে চলে যাও, তোমাদের কারোর দ্বারা হবে না। লাস্টে অর্জুন আসলো,
অর্জুনকে বলছে, অর্জুন তুমি কি দেখছো? অর্জুন বলছে, আমি ওই ওখানে একটা চোখ দেখছি, চোখের মণি দেখছি, শুধু আর কিছু দেখতে পাচ্ছি না। বলছে, তুমি তীর ছোড়ো, তুমি যোগ্য। তাই অর্জুনকে যখন অর্ডার করলেন, অর্জুন তীর ছুড়লেন আর সেই পাখিটার চোখে গিয়ে একেবারে লাগলো। তাহলে এখানে শিক্ষা দিচ্ছে ওই লক্ষ্য, ওই চোখের, পাখির চোখের মণিটা লক্ষ্য। যারা অন্যদিকে লক্ষ্য করেছে, অন্য কিছু দেখেছে, তারা আর পরীক্ষা দিতে পারলো না, ব্যর্থ। তাহলে আমাদের নাম করতে হবে, কৃষ্ণের চরণটাই আমাদের লক্ষ্য। তাই রাধারানী নাম করতেন। রাধারানী বলছে যে, ওরে সখী রে, আমি কি দেখলাম জানিস? বিধাতা আমার দুটো চোখ দিল, দুটো নয়ন দিল, কেন বিধাতা আমার কোটি নেত্র দিল না? কোটি নেত্র দিল না। রাবণের দিল 10 মাথা 20টা চোখ, আর রাবণ কি কৃষ্ণ দেখবে? এই রাবণের 10 মাথায় 20টা চোখ দিল, আর ইন্দ্রের সারা গায়ে চোখ দিল, আর আমি কৃষ্ণ বলে দিন না দেখাচ্ছি, আমার দুটো চোখ দিল, দুটো চোখ দিল, আবার সেই দুটো চোখের দুটো পলক দিল, দুটো পলক দিল। সেই একটা চোখ দিয়ে আমি কৃষ্ণ বাদিনী দেখি, কৃষ্ণবাদিনী দেখি, আবার একটা চোখের আধো নয়ন দিয়ে আমি কৃষ্ণ রূপ দেখি, কৃষ্ণ রূপ দেখি। বিধাতা বড় নিঠুর, সৃজন কার্য ভালো করে বোঝে না, কাকে কত চোখ দিতে হবে। তাই বিধাতা আমি যদি ওই ইন্দ্রকে দেখতে পেতাম, ইন্দ্রকে জড়িয়ে ধরে বলতাম, ওগো ইন্দ্র, তুমি তো এত চোখ নিয়ে কি করবে? আমার অত চোখ দাও, আমি এত নয়নে পেলে আমি কৃষ্ণ রূপ দেখতাম। কৃষ্ণ রূপ দেখি। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, কোটি নেত্র নাহি দিল, সবই দিল দুই, আর তাতে আবার মিনিকে দিল, কি দেখিব মই? কি দেখিব মই? আবার মিনের পলক দিল না কেন? আমার মিনের পলক দিল না কেন? আমার মিনের নয়ন দিল না কেন? আমার মিনের নয়ন দিল না কেন? আমি অপলক্ষে কৃষ্ণ দেখতাম, আমার মিনের নয়ন দিল না কেন? আমার একবার একটা নয়নের পাতা পড়লে মনে হয় কোটি যুগ কৃষ্ণকে দেখি নাই। তাহলে বারবার পাতা পড়ছে মানে কত যুগ মনে হচ্ছে। তাই ওই মাছেদের তো কোনো পলক নাই। কৃষ্ণ যদি আমার বিধাতা যদি আমার পলক না দিত, আমি অপলকে কৃষ্ণ দেখতাম। হ্যাঁ, রাধারানীর এই ভক্তি যে মিনের নয়ন চাইছে, কোটির নয়ন চাইছে। তাই ভগবানকে ভালোবাসতে গেলে এমন উদার হতে হবে। হ্যাঁ, ভগবানকে ভালোবাসবেন কি করে? আজকে একটু শিখিয়ে দিয়ে যাই। ভগবানকে ভালোবাসতে গেলে আগে আপনাকে দাস হতে হবে, দাসানুদাস হতে হবে। এই অভিমান ডাকলে আমি কত বড় অফিসারের বউ, কত বড় টিচার, আমি কত বড় ধনবান, অর্থবান, সম্পদশালী, এইগুলো ভাবলে কৃষ্ণ দেখা হবে না। কৃষ্ণকে ভালোবাসতে গেলে আপনাকে দাস হতে হবে। তাই মহাপ্রভু বললেন, আমি কে এটা কি জানো? আমি কে এটা যদি না জানি, না জানার নাম হলো পাপ। মনুষ্য জন্ম পেলাম, মনুষ্যত্ব কবে জাগবে? না, তিনটে প্রশ্ন যদি মনের মধ্যে জাগ্রত হয়, মনুষ্যত্ব জাগবে। তিনটে প্রশ্ন কি? না, আমি কে। প্রথম প্রশ্ন আমি কে, এটা কি জেনেছি, জানার চেষ্টা করেছি? 2 নম্বর প্রশ্ন, আমার এত দুঃখ কেন? Why so problems? এত সমস্যা কেন? 3 নম্বর হচ্ছে, কিসে আমার উদ্ধার হবে, কিসে আমার মুক্তি পাবো? তাই প্রথম প্রশ্নটা আগে তো জানতে হবে, আমি কে।
তাই গীতা বলছে আমি কে, না গীতা বলছে তুমি হচ্ছে আত্মা। কিন্তু আমরা কি আত্মা ভাবি? আমরা ভাবি দেহ। দেহ আর আত্মার মধ্যে পার্থক্য দুটো তিনটে বলবো। দেহটা হচ্ছে জড়বস্তু, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, পাঁচটা জিনিস দিয়ে তৈরি। আত্মা হচ্ছে চিন্ময়, চিত কণা দিয়ে তৈরি। দেহটার পরিবর্তন আছে। কি কি? দেহ কখন শিশু থাকছে, কখন যুবক হচ্ছে, কৈশোর হচ্ছে, কখন যৌবন হচ্ছে, কখন বার্ধক্য হচ্ছে। দেহের 6টা পরিবর্তন। একটা জন্ম, একটা বৃদ্ধি, একটা স্থায়ী, একটা উৎপাদন বংশ বিস্তার করে, একটা ক্ষয়, একটা বিনাশ। একটা সময় আর বাড়ছে না, এবার চোখ পড়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, কান পড়ে যাচ্ছে, ক্ষয় হচ্ছে, আর লাস্টে গিয়ে মৃত্যু হচ্ছে। দেহের 6টা পরিবর্তন, 6 চেঞ্জেস। আর আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা শুধু একটা দেহ থেকে আর একটা দেহতে যায়। তাহলে আমরা আত্মা কবে বুঝবো? না যেদিন সমস্ত পদবীকে ত্যাগ করতে হবে। আমি কার স্ত্রী, কার বোন, কার ভাই, কার কি, আমি শিক্ষক না আমি ডাক্তার, আমার সমস্ত পদবী যেদিন একটা একটা করে ওই পেঁয়াজের খোলার মতন ছাড়াও, চালতার খোসার মতো ছাড়াও, ছাড়াতে 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 যেদিন কোনো কিছুই আর থাকবে না, সেদিন তুমি উপলব্ধি করতে পারবে তুমি সেই আত্মা। তাই গীতাই বললেন তোমরা দেহ না, প্রথমে আগে চিন্তা করতে হবে প্রাথমিক পরিচয়, আমি দেহ নয়, আমি দেহ নয়, আমি আত্মা। এই আত্মাকে কি করা যায়? আত্মার জন্ম নাই, আত্মার বৃদ্ধি নাই, আত্মার বড় হয় না, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, জল দ্বারা ভেজানো যায় না, আবার বাতাস দ্বারা শুকনো করা যায় না। আত্মার এতগুলো বৈশিষ্ট্য। নো জাতি মিয়তে বা কদাচিৎ নায়ং বিদ্যা ভৈতাবানো ভূয়ো অজনিত্য শাশ্বতয়ং প্রাণো নো হন্যতে হন্যমানে শরীরে নৈনং চিন্তন্তি স্থানি নৈনং নৌতি ভাবকো নো চৈনং ক্লেনং তাপো নো শস্যতি ভাবিতো ভাসাংসে জিন্নানি যথা বিহায় নবানি গেহনাতি নরপুরানি তথা শরীরানি বিহানি জিন্নানি উল্লানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ আত্মাকে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, শুকনো করা যায় না। আত্মা চিন্ময়। আত্মা একটা দেহ থেকে আরেকটা দেহ যায়। মৃত্যুর সময় কি কি যায়? মৃত্যুর সময় সূক্ষ্ম আত্মা, এই আত্মাটা হচ্ছে সূক্ষ্ম দেহ। আত্মা যায় সূক্ষ্ম আত্মা, আর পাপ যায়, পুণ্য যায়, সুকৃতি যায়। ভালো কর্ম করেছেন, সুকৃতি যাচ্ছে, খারাপ কর্ম করেছি, পাপগুলো যাচ্ছে, আত্মা যাচ্ছে, সূক্ষ্ম দেহ যাচ্ছে। এগুলো আপনার সাথে মৃত্যুর পরে যাচ্ছে, গিয়ে আপনার বিচার হবে, আপনি কেমন দেহ পাবেন। তাহলে আমি হচ্ছে আত্মা, এইটা যখন ভাববো, এর নাম হচ্ছে কি পরিচয়? না এটা হচ্ছে প্রাথমিক পরিচয়। এর নাম ব্রহ্ম অনুভূতি, ব্রহ্মানুভূতি। দ্বিতীয় পরিচয় জানতে হবে, আমার মধ্যে একটা ভগবান আছে। আমার এই দেহের মাঝে একটা ভগবান আছে, তিনি দিনরাত দেখছেন আমি ভালো কথা বলছি না মন্দ কথা বলছি, আমি হিংসা করছি না কাউকে ভালোবাসছি। এই বোধ কি আপনার তৈরি হয়েছে? যখন এই বোধ তৈরি হবে, তখন আপনি সকল জীবকে সম্মান করবেন, যে প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি জীবের মধ্যে ভগবান আছে। এই উপলব্ধিটা কবে আসবে? রবীন্দ্রনাথ বললেন না, হৃদয় দেবতা রয়েছে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে, পাপেরও চিন্তা মন যেন দই দুঃসহ লাজে, আজি প্রণমে তোমারে চলিব নাথ সংসার কাজে, আজি প্রণমে তোমারে চলিব নাথ সংসার কাজে। সংসারটা হচ্ছে ভগবানের ভজনের জায়গা,
আপনার বাড়িতে মন্দির আছে, পূজা দেন, ওটা হচ্ছে মন্দির। শুধু আমরা ঘর বলে মনে করবেন না। যখন ওই যখন ঘরটা মুছছেন তখন ভাববেন আমার গোপাল এখানে হাঁটবে। যখন রান্নাটা করছেন ভাববেন আমার গোপাল খাবে। হৃদয়ে ভগবান বসে বসে দেখছে। একটা জমিদারের ছেলে, তিনি ত্যাগী হয়ে আশ্রমে এসেছে কিনা, তা বাবা মার কথা শোনেনি, বিয়ে টিয়ে করেনি। না বাবা, আমি বিয়ে টিয়ে করবো না, আমি আশ্রমে যাব। তা আশ্রমে এসেছে, অনেক দিন পরে তার বাবা এসেছে দেখতে ছেলে কি করছে। তা এসে দেখছে ছেলে কুমড়ো কাটছে। ওরে বাবা, আমি কত বড় জমিদার, আমার কত শত শত জমি আছে, কত গাছ হচ্ছে, কুমড়ো হচ্ছে, তুই চ, তোর কুমড়ো কিনে দেবো, কুমড়ো চাষ হচ্ছে, তুই বাড়ি থেকে কুমড়ো কাটবি, চ। তখন ছেলে বলছে, বাবা তুমি দেখছো কুমড়ো কাটছি, আর আমি দেখছি পূজা করছি, কারণ এটা তো ভগবানের সেবা। এখানে যদি কুমড়ো কাটি সেটাও ভগবানের সেবা, এখানে যদি ঘর মুছি সেটাও ভগবানের সেবা, এখানে যদি হাত দিয়ে ফুল তুলি সেটাও ভগবানের সেবা, সবই ভগবানের সেবা। এই ইন্দ্রিয় দিয়ে ভগবানের উদ্দেশ্যে যাহা করবে তাহা সেবা। তাই এই চিন্তাটা থাকতে হবে। তাই অম্বরীশ মহারাজ হাত দিয়ে কি করতেন, সব ওই মনো কৃষ্ণ পাদবিন্দে প্রশংসে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরে মন্দির মার্জনা দিশু শ্রুতি চকারোচ্ছুত সৎকথায়। অর্থাৎ মন দিয়ে কি করবেন। হোয়াট ইজ মাইন্ড? মাইন্ডের সংজ্ঞা কি? বিবেকানন্দ বললেন, মাইন্ড ইজ দ্য বান্ডিল অফ থট। The mind is the bundle in which there are good and bad, good and evil thoughts are congested. মন হচ্ছে এমন একটা বান্ডিল, এর মধ্যে ভালো মন্দ চিন্তা সব ভিড় করছে, একসাথে ঠাসাঠাসি করা আছে। এখন আপনাকে কি করতে হবে? হোয়াট ইজ দ্য ডিউটি? না, আপনার ডিউটি হচ্ছে এই ভাগবত শুনে যাচ্ছেন, শুনে গিয়ে কাউকে আর হিংসা করবেন না, তাহলে হিংসা চিন্তাটা মন থেকে বেরিয়ে আসবে। কোন জিনিসের লোভ করবেন না, লোভটা বেরিয়ে আসবে। কাউকে গালাগালি করবেন না, কারোর সাথে ঝগড়া করবেন না, সবাইকে ভালোবাসবেন, সবাইকে বোন ভগ্নী ভাববেন, সবাইকে কৃষ্ণের দাস ভাববেন, নিজেকে কৃষ্ণের দাস ভাবুন। এইগুলো যদি করেন তাহলে আপনার ওই মনের মধ্যে যত খারাপ চিন্তা ছিল সেগুলো সব পবিত্র হয়ে যাবে। তাহলে আপনি পারেন। ইট ইজ অনলি ইউ who can change your mind, who can change the thought of your mind. মনের মধ্যে যে চিন্তাগুলো আছে, only it is you, তুমি চিন্তাগুলোকে পাল্টে ফেলতে পারো। কিন্তু তুমি তো পারো না। কেন পারো না? you have so many impressions, তোমার অনেক সংস্কার আছে, তোমার মধ্যে অনেক বাধা আছে, তোমার মধ্যে অনেক অজ্ঞানতা আছে, তোমার মধ্যে অনেক আড়ষ্টতা আছে, যেগুলো তোমাকে করতে দিচ্ছে না। তাহলে এই ঘেরা টপ থেকে বেরিয়ে আসতে হবে। there are so many circles, অনেক বন্ধন আছে, অনেক টাইস আছে। you have to come out from those ties and you have to free from contaminations, you have to free from evil thought, you have to free from envy, you have to free from anger. ক্রোধ থেকে মুক্ত হতে হবে, লোভ থেকে মুক্ত হতে হবে, কাউকে নিন্দা থেকে মুক্ত হতে হবে, কারোর হিংসা থেকে মুক্ত হতে হবে। You have to be free from all kinds of evil thought. যখন এটা করতে পারবেন, আপনার মন দিব্য হয়ে গেল, আপনার মন পবিত্র হয়ে গেল। তাহলে এই মনটা ভগবানকে দিতে হবে। ভগবান বলছে আমাকে মন দাও, আর তুমি নোংরা মনটা দিয়ে দিলে ভগবান সেটাই নিয়ে কি করবে? তাই মনটা ভগবানের চরণে দিতে হবে। সেই জন্য সব ওই মনো কৃষ্ণ পাদবিন্দে, এই মন দিয়ে ভগবানের কৃষ্ণের চরণের ধ্যান করবেন। মন যত পবিত্র হবে, কৃষ্ণের চরণে ধ্যান তত গভীর হবে। কৃষ্ণের চরণের দিব্য জ্যোতি আপনি দেখতে পাবে। তাই মনকে পবিত্র করতে হবে, পবিত্র করতে হবে। তাই এখন থেকে প্রতিজ্ঞা করুন, বাড়ি গিয়ে 16 মালা করে জপ করুন, কৃষ্ণ কৃষ্ণ বলুন, আর প্রতিদিন চেষ্টা করুন দুঃখভরা চোখের জল যেন ঝরে ঝরে গোবিন্দ চরণে পড়ে। হা কৃষ্ণ তোমায় কবে আমি হব তোমায়, হা কৃষ্ণ তোমার আমি কবে হব তোমায়। হা গৌর বলে কাঁদব কবে
হা কৃষ্ণ তোমায় হব কবে, আমি গৌর বলে কাঁদব কবে, কৃষ্ণ তোমার হব কবে। এমন করে যদি নিবেদন করেন চোখের জল একদিন না একদিন আসতে বাধ্য হবে, বাধ্য হবে। ভগবান বলছে আমার জন্য যে স্মরণ করে, স্মরণ করে, আমি তার কাছে সব কিছু পরিত্যাগ করে তার কাছে চলে যাই, তারই কাছে চলে যায়। দ্রৌপদী যখন বস্ত্র হরণ করছে আর দুঃশাসন দ্রৌপদী লজ্জা নিবারণ করছে, আর কৃষ্ণ বলছে, রুক্মিণী সত্যমা বলছে, ওগো প্রাণনাথ যাও যাও, দ্রৌপদী কেমন বস্ত্র হরণ করছে, তোমার ভক্ত বড় বিপদে পড়েছে। কৃষ্ণ বলছে, দ্রৌপদী তো আমার কাছে সর্বস্ব সমর্পণ করছে না, আমি তো রাস্তা দেখতে পাচ্ছি না, কোন রাস্তায় দ্রৌপদীর কাছে যাব। দ্রৌপদী যখন দু হাত তুলে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, নমস্তুতে। হে কৃষ্ণ, হে প্রাণবল্লভ, কোথায় আছো? আমার এই বিপদের দিনে তুমি একবার কৃপা করে কৃপা করে এসো। আমি তো প্রতিদিন তোমার নাম এছাড়া অন্য কিছু বলি না, অন্য কিছু বলি না প্রভু। আমি প্রতিদিন তোমার চিন্তা ছাড়া অন্য চিন্তা করি না, আমি অন্য চিন্তা করি নাই। অন্যাভিলাষিতা শুনলং জ্ঞান কর্ম আদি অনাবৃতা অনাদৃতা আনুকূলিন কৃষ্ণানুশীলনং ভক্তি উত্তমা, ভক্তি উচ্চমা। আমি সকল চিন্তা পরিহার করে সদাই কৃষ্ণ বলে কাঁদি আমি, কৃষ্ণ বলে কাঁদি আমি। কেন আজকের আমার এই বিপদের দিনে তুমি আসছো না? আমার এই বিপদের দিনে তুমি কেন আসছো না? তখন দেখলেন স্বয়ং কৃষ্ণ আবির্ভূত হয়ে তার বস্ত্র যোগান দিলেন। তাই প্রার্থনা প্রতিদিন করে যেতে হবে। আর ভগবান আপনার কবে কৃপা করবে দেখার দরকার নেই, আপনি নিবেদন করুন। সেই জন্য আমরা ভগবানের কাছে কি চাইবো সেটা তো জানি না, ভুলেই গেছি। মন্দিরে মালা ঠুকতে গেলে আমার পুত্র দাও, কন্যা দাও, পুত্রে অসুখটা সারিয়ে দাও, আমার বাড়ি দাও, আমার অর্থ দাও, এই ছাড়া তো কিছুই চাই না। তাই বলছে এরা চাইতে জানে না, এরা চাইতে জানে না দয়াময়, এরা চাইতে জানে না দয়াময়, এরা চাহিতে জানে না দয়াময়, এরা চাহিতে জানে না দয়াময়, এরা চাহিতে জানে না দয়াময়। এরা চায় ধন জন আয়ু আরোগ্য বিজয়, এরা চাহিতে জানে না দয়াময়, এরা চাহিতে জানে না দয়াময়। আমরা কেউ ভগবানের কাছে গিয়ে বলছি প্রভু আমার ধন দাও। চার রকমের ভক্ত আছে। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসতার্থী জ্ঞানী চ ভরতর্ষ। আর্ত চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুন। আর্ত, আর্ত মানে যার অভাব আছে, যার ব্যথা যন্ত্রণা আছে। কেউ ভগবানের কাছে যাচ্ছে, দক্ষিণেশ্বরে গিয়েছে চার রকম ভক্ত। এক ভক্ত গিয়েছে তার ব্যথা যন্ত্রণা দূর করার জন্য, প্রভু আমার শরীর চলছে না, তুমি শরীরটা সুস্থ করে দাও। আমার স্বামীটা কাজে যেতে পারছে না, স্বামী রোগটা সারিয়ে দাও। তাই ব্যথা যন্ত্রণা দুঃখ এর জন্য যাচ্ছে ভগবানের কাছে। তখন কবি কলম দিচ্ছে, এরা চাহিতে জানে না দয়াময়, এরা চাহিতে জানে না
দয়াময়। আবার একটা ভক্ত গিয়ে ভগবানের কাছে বলছে, আমার অর্থ দাও, মেয়ের বিয়ে দেবো, আমার অর্থ দাও, ছেলের বিয়ে দেবো, আমার অর্থ দাও, বাড়ি করব। তাহলে অর্থের জন্য ভগবানের কাছে যাচ্ছে। তখন কবি বলছে, এরা চাহিতে জানে না দয়াময়। এরা চাহিতে জানে না দয়াময়। 3 নম্বর ভক্ত কি? সে জানতে চায়, অনেক কিছু জানে না, কি করে ভগবানের সেবা দেবো, কি করে ভগবানের ভোগ লাগাবো, কি করে ভগবানের 16 মালা জপ করব, জানার জন্য যাচ্ছে। তখন বলে এই হচ্ছে ভক্তি জীবন শুরু হচ্ছে। যখন চা পাওয়া নিয়ে গেল, আপনি হচ্ছে কনভেনশনাল ডিভোটি, মানে চলতি ভক্ত, গ্রাম্য ভক্ত। আর প্রকৃত ভক্ত কবে হবে? যেদিন ভগবানকে সেবা করার জন্য জানতে যাচ্ছে, শিখতে যাচ্ছে, তখন আপনার প্রকৃত ভক্ত হওয়া শুরু হলো। কবে ভক্ত হবেন? না যেদিন ভগবানকে জানার চেষ্টা করবেন, তখন আপনি প্রকৃত ভক্ত হচ্ছে। সেই জন্য বলছে, এরা চাহিতে জানে না দয়াময়। এরা চাহিতে জানে না দয়াময়। এরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। এরা চাহিতে জানে না দয়াময়। এরা চাহিতে জানে না দয়াময়। করুণার সিন্ধু কুলে বসিয়া মনে ন ভুলে এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়। এরা চাহিতে জানে না দয়াময়। তীরে করে ছোটা ছুটি ধুলি বাঁধে মুঠা মুঠি। তীরে করে ছোটা ছুটি ধুলি বাঁধে মুঠা মুঠি। পিয়াসে আকুল হিয়া আরো ক্লিষ্ট হয়। এরা চাহিতে জানে না দয়াময়। তাই ভগবানের কাছে কি চাইবেন? প্রভু আমি তোমার যেন দুহাত তুলে নামে বলতে পারি, মন দিয়ে তোমার চরণের ধ্যান করতে পারি। তোমার চরণে 19 রকমের চিহ্ন আছে, তোমার এই চরণের ধ্যানের মধ্যে সেই চিহ্নগুলো দেখতে পারি। আর হাত দিয়ে বসব ওই মনো কৃষ্ণ পাদবিন্দে বসাংশে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে মুখ দিয়ে যেন হরি কথা বলতে পারি, তোমার গুণ কথা বলতে পারি, তোমার লীলা কথা ভক্ত জনের মাঝে বলতে পারি। এটাই যেন ভগবানের কাছে নিবেদন করি। এটাই ভগবানের কাছে নিবেদন করি। সব ওই কৃষ্ণ পাদবিন্দে বসাংশে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে কর হরে মন্দির মার্জনাধীশ শ্রোতেন চকার অচ্যুত সৎকথালয়ে। আর হাত দিয়ে আমার ঠাকুর ঘর মার্জনা করবেন, বৃন্দা দেবীর মার্জনা করবেন। কান দিয়ে যেখানে ভাগবতের কথা হবে সেখানে কান দিয়ে শ্রবণ করবে। কারণ যাদের কান ভগবানের কথা শ্রবণে করে না, তাদের কান ভেকের কান। যাদের চোখ দিয়ে ভগবানের রূপ দেখে না, তাদের চোখ নাকি ওই ময়ূরের পেখমের আঁকা চোখের মতো। যাদের মাথা নাকি ভগবানের চরণে নত হয় না, সেটা শুধু দেহের ভার হয়। যাদের পা নাকি ভাগবত ধামে যায় না, সেই পদ নাকি বৃক্ষের মতো হয়ে যায়। তাই তোমরা দেহ দিয়ে গোবিন্দ সেবা করো। মৃগমদ নীলদ পল মিলনে যে পরিমল। মৃগমদ বলে যে বল নিজে নিজে যে হরে তারে গর্ভ মান।
কানা করি ছিদ্র সম, শ্রবণে যার নাহি শ্রবণে, কানা করি ছিদ্র সম। যার কানে ভগবানের কথা শ্রবণে হয় না, তার কান নাকি ভেকের কান। তাই অজামিনের লীলায় ভগবান কৃষ্ণ যমরাজ তার দূতদের বলেছিলেন, এই আমার কাছে কাদের নিয়ে আসবে জানো? হ্যাঁ, জিহ্বান ভক্তি ভগবত গুণ নাম ধৈয়াম, চেতস্বন স্মরতি তদ চরণার বিন্দাং, আর তদ চরণার বিন্দাং কৃষ্ণায় নো নমতি, যৎ যৎ শির একদাপি কৃষ্ণায় নমতি, তান ধামন বিষ্ণু কীর্তন। যার জিহ্বা দিয়ে কোনোদিন কৃষ্ণ নামে বলেনি, তাকে তুমি এই জমালয়ে নিয়ে আসবে। যার মন দিয়ে কৃষ্ণ চরণের ধ্যান করে না, তাকে তুমি আমার কাছে নিয়ে আসবে। যার মাথা ভগবানের চরণে নত হয় না, তাকে তুমি এই জমালয়ে নিয়ে আসবে। যে বিষ্ণুর উদ্দেশ্যে কোনো ব্রত করে না, তাকে তুমি আমার কাছে নিয়ে আসবে। তাহলে এই ব্রতগুলো করতে হবে। আর চরণ দিয়ে মানে মন দিয়ে কৃষ্ণের ধ্যান, মাথা দিয়ে কৃষ্ণের প্রণাম, মন দিয়ে কৃষ্ণের ধ্যান, জিহ্বা দিয়ে ভগবানের নাম উচ্চারণ। সেই জন্য বলেছিল, হ্যাঁ, বাণী গুণানু কথনে শ্রবণৌ কথয়ং, হস্তৌষু কর্মসু মনস্তব পাদনো, স্মিতাং শিরতব নিবাস জগৎরে প্রণামে, দৃষ্টি শতাং দর্শনে ভবৎ তনুনাম। তাই হে ভগবান, তোমার কাছে নিবেদন, বাণী গুণানু কথনে আমার মুখ দিয়ে তোমার কথা বলতে পারি, বাণী গুণানু কথনে শ্রবণৌ কথয়ং কান দিয়ে তোমার কথা শুনতে পারি, শ্রবণৌ কথয়ং হস্তৌষু কর্মসু মনস্তব পাদনো, হাত দিয়ে তোমার সেবা করব, মাথা দিয়ে ব্রহ্মাণ্ড স্বরূপ তোমার দেহের প্রণাম করব, চোখ দিয়ে যেখানে সাধু দেখতে পাবো সেখানে নমস্কার করব। এই হচ্ছে নিবেদন। আর এই নিবেদন কখন করতে পারবেন? সাধু সঙ্গ না হলে হবে না। এখনই যে বসে আছেন, এটাই হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ করিতে করিতে জ্ঞান বীজের অঙ্কুর হয়, অঙ্কুর হইয়া লতা ঊর্ধ্বগামী ধায়, সদ জ্ঞান মুকুলের আশায়, জ্ঞান বিজ্ঞান দুইটি মুকুল, সেই বৃক্ষে ফলিবে, মধুর লোভে কাল ভ্রমর আসিয়া জুটিবে, ফুল পড়িয়া যখন ফলের অঙ্কুর হবে, আর ডালে বসে কৃষ্ণ কোকিল কৃষ্ণ কথা বলবে, কৃষ্ণ কথা বল। সাধু সঙ্গ করতে করতে আমরা তিনটে কাজ হচ্ছে, শ্রবণ, কীর্তন আর স্মরণ। শ্রবণ করছেন, মুখে কীর্তনও করছেন আর স্মরণও করছেন। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে কলিযুগের বড় অবতার, কলিযুগের পতিত পাবন। গৌরাঙ্গ মহাপ্রভুর স্মরণ করতে হবে, গৌরাঙ্গ মহাপ্রভুর আনুগত্যে ভজন করতে হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে কি খেললেন আর দাপর যুগে কলিযুগে কি খেললেন, দু তিনটে কথা বলে আমার ভাগবত কথা বিশ্রাম করব। বৃন্দাবনে তিনি কি খেললেন? বলছে বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আহা বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন, আহা বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর এই নবদ্বীপে খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপে খেলা ছিল মৃদঙ্গ বাদন। যে ভগবান দাপর যুগে বাঁশি বাজালেন, সেই ভগবান কলিতে গৌর হয়ে